আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা অ্যাডজেক্টিভের পর ডিটারমিনার নিয়ে আলোচনা করব। ডিটারমিনার এরপরে আর আশা করি ইনশাল্লাহ সমস্যা থাকবে না। একদম আপনি ডিটারমিনার বোঝেন না, পারেন না, কোনো সমস্যা নেই। আপনি যে লেভেলের স্টুডেন্ট হন আজকে থেকে এই ডিটারমিনার আর কোনো প্যারা থাকবে না। ডিটারমিনার কাকে বলা হচ্ছে, কিভাবে কি, এটা বোঝার আগে আপনি কিন্তু আগের ক্লাসটা দেখতে হবে। ঠিক আছে, 34 থেকে আমাদের অলরেডি অ্যাডজেক্টিভের ক্লাস চলতেছিল। এই ক্লাসগুলো অবশ্যই অবশ্যই দেখতে হবে, না হলে কিন্তু আপনি ডিটারমিনার কিছু বুঝবেন না। কারণ আধুনিক গ্রামার অনুযায়ী ডিটারমিনার বা ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী কিন্তু এই ডিটারমিনারটা অ্যাডজেক্টিভের মধ্যে ছিল। সুতরাং আমরা অ্যাডজেক্টিভের প্রকার যেটা দেখেছি সেই প্রকারের মধ্যেই কিন্তু ডিটারমিনারগুলো সব নিহিত আছে। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি ডিটারমিনার কাকে বলা হচ্ছে। ডিটারমিনার হচ্ছে যে সকল শব্দ কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এবং নাউন প্রোনাউনের সংখ্যা, পরিমাণ, পরিমাপ এবং নির্দিষ্টতা অনির্দিষ্টতা বোঝায়। আচ্ছা, আমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞার মধ্যে বলেছিলাম যেই ওয়ার্ডটা নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা, দোষগুণ অবস্থার পরে কিন্তু বলেছিলাম সংখ্যা, পরিমাণ, পরিমাপ, ঠিক আছে, সংখ্যা, পরিমাণ, পরিমাপ বর্ণনা করে তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। দেখেন এখানে কিন্তু ডিটারমিনারের সংজ্ঞার মধ্যে শুধু দোষগুণ অবস্থা ছাড়া সংখ্যা, পরিমাণ, পরিমাপ বা নির্দিষ্টতা অনির্দিষ্টতা, নির্দিষ্টতা অনির্দিষ্টতা বলতে আর্টিকেলকে বোঝানো হয়েছে। এই নির্দিষ্ট অনির্দিষ্টতা বোঝাবে, তাহলে তাকে বলা হচ্ছে কি ডিটারমিনার। কি বলা হচ্ছে? ডিটারমিনার। তাহলে আগে যদি আপনি অ্যাডজেক্টিভ ভালো করে বোঝেন তাহলে আজকে আপনার জন্য ডিটারমিনার পানি পানি পানি। ঠিক আছে, ওকে আসি। তাহলে ডিটারমিনারের অপর নাম হচ্ছে ডিটারমিনেটিভ। ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী ডিটারমিনারকে অ্যাডজেক্টিভ হিসাবে ভাবা হয়। ট্রেডিশনাল গ্রামার অর্থাৎ ডিটারমিনার আগে যেটা ছিল ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ছিল। আধুনিক গ্রামার অনুযায়ী, মডার্ন গ্রামার অনুযায়ী আমাদের কি করা হয়েছে, এই ডিটারমিনারটা এত বেশি ব্যবহার হওয়ার কারণে এর আলাদা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে মডার্ন ও কম্পিউটার অনুযায়ী এটা একটা পার্টস অফ স্পিচের অন্যতম আরেকটি প্রকার হিসেবে ভাবা হয়। সেই অনুযায়ী ডিটারমিনার যদি আরেকটা পার্টস অফ স্পিচের হয় তাহলে পার্টস অফ স্পিচ আধুনিক গ্রামার অনুযায়ী 9টা। কয়টা? 9টা। অর্থাৎ যে 8টা আগে ছিল তারপর হচ্ছে 9টা। হ্যাঁ, এই ডিটারমিনার সহ। এখন ডিটারমিনারের কাজ হচ্ছে কেমব্রিজ ভিউ অনুযায়ী এই ডিটারমিনারের কাজ দুইটা। একটা হচ্ছে কি নাউনকে উল্লেখ করা, আর একটা হচ্ছে নাউনের পরিমাণ বর্ণনা করা, পরিমাণ বা সংখ্যা বর্ণনা করা। ঠিক আছে, এখন এতটুকু বোঝার আগে আমি আপনাদের আমি আরেকটি, যেটা আগের যে ক্লাসটা ছিল এখানে আমি একটা শখে নিয়ে যাব। এই শখ থেকে আশা করি যে আপনার বুঝলে পরবর্তীতে আর আপনার এই নিয়ে আর কোনো প্যারা থাকবে না ইনশাল্লাহ বলা যায়। আচ্ছা, এই শোকে আমরা আসি। এই শোকেতে কি বলা হয়েছে, 34 নম্বর একটা ক্লাস ছিল যে অ্যাডজেক্টিভ যেই ওয়ার্ড বা শব্দ নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, পরিমাপ, সংখ্যা বর্ণনা করে তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। এটা আমরা আগে পড়ে এসেছি। এই অ্যাডজেক্টিভের যে প্রকারগুলো বলেছিলাম আমি প্রকারটা দেখানোর জন্য এখানে আপনাদের নিয়ে এসেছি। যে দোষ, গুণ, অবস্থা বর্ণনা করে তাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যেমন হি ইজ বিজি, এটা কি অ্যাডজেক্টিভ? কি এটা? অ্যাডজেক্টিভ। বিজিটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। পরিমাণ, পরিমাপ বর্ণনা করলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এই যে দেখেন সাম সাম সাম। ঠিক আছে, তারপর হচ্ছে নিউমেরাল বা নাম্বার, যে সংখ্যা বর্ণনা করে, যেমন 2 পেন্স, 3 পেন্স, 4 পেন্স, এইগুলো যেগুলো আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, বা আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম, একটু দেখে আসবেন। তাহলে এই অনুযায়ী এখানে অ্যাডজেক্টিভটা হচ্ছে এখানে 3 প্রকার দেওয়া আছে। কয় প্রকার দেওয়া আছে? কোয়ান্টিটি, কোয়ালিটি, কোয়ান্টিটি এবং নাম্বার। এবং এছাড়া প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ ছিল, অর্থাৎ 4টা প্রোনাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। যেমন পজিটিভ প্রোনাউন বলা হয়েছিল এই যে এইগুলা, এই যে নাউনের আগে আসছে যার কারণে এখানে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলা হচ্ছে। হ্যাঁ, তারপর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর একটা নাউনের আগে আসলে তখন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলা হচ্ছে। ইন্টারোগেটিভ প্রোনাউন একটা নাউনের আগে আসার কারণে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলা হচ্ছে। এই যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যখন একটা নাউনের আগে আসবে তখন সেটাকে বলা হচ্ছে কি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এখন ভাই একদম ক্লিয়ার মাথা নিয়ে আপনি বুঝবেন এই যে 4টা যে প্রোনাউন আছে, 4টা যেখানে প্রোনাউন আছে এবং ঠিক এখানে এসে এই কোয়ান্টিটি এবং নাম্বার, ওই 4টা যে প্রোনাউন, যে প্রোনাউন নাউনের আগে বসলে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, সেই 4টা এবং এই যে কোয়ান্টিটি এবং এই নাম্বার, এটা ছাড়া, কোনটা ছাড়া? এই কোয়ালিটি ছাড়া। তাহলে এই দুইটা এবং ওখানে হচ্ছে কয়টা? 4টা, দুটো 6টা, টোটাল 6টা। আর একটা নির্দিষ্ট অনির্দিষ্ট যেটা বোঝায় সেটা হচ্ছে আর্টিকেল। এই 7টা জিনিস, এই 7টা জিনিসকে ডিটারমিনার বলা হচ্ছে আধুনিক গ্রামার অনুযায়ী। ক্লিয়ার? এর পরেও যদি আপনার ডিটারমিনার নিয়ে সমস্যা থাকে, ভাই আমার করার কিচ্ছু নাই। ঠিক আছে, আমার এই ইংলিশ নিয়ে নার্চার 2016 সাল থেকে এই পর্যন্ত যা শিখেছি, স্টুডেন্টদের শিখিয়েছি, সব অনুযায়ী একদম সামারিটা আপনাদের আমি বলে দিলাম।
সামারিটা আপনাদের বলে দিলাম, ঠিক আছে? তাহলে সেই অনুযায়ী আর্টিকেল এ অ্যান্ড দি, এই যে পজিটিভ প্রোনাউন মাই, আওয়ার, ইউর, দিস, দেয়ার, তারপর হচ্ছে কোয়ান্টিফায়ার, সাম, মেনি, যেগুলো পরিমাণ বর্ণনা করা হয়, নাম্বার যেমন হচ্ছে 1 2 3 ফার্স্ট সেকেন্ড থার্ড বা সিঙ্গেল ডাবল ট্রিপল, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যেমন দিস দ্যাট দিস দোজ, এগুলো একটা নাউনের আগে হলে, ডিস্ট্রিবিউটিভ, হ্যাঁ, ইচ, আইদার, নাইদার, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ হুইচ, তারপর হোয়াট, হোম, এইগুলো যেগুলো আছে আর একটা নাউনের আগে যখন আসবে তখন এটাকে বলা হচ্ছে ডিটারমিনার। তাহলে এইগুলো সবগুলো কি ভাই? ডিটারমিনার। এই 7টা জিনিসই ডিটারমিনার। তাহলে অ্যাডজেক্টিভ যদি আপনি বোঝেন, আমি যেভাবে বুঝিয়েছি সেই অ্যাডজেক্টিভ বুঝলে অ্যাডজেক্টিভের প্রকার থেকেই আপনি ডিটারমিনারটা পেয়ে গেলেন। এখন তাহলে অ্যাডজেক্টিভ কি কি হয়? এই যে দোষগুণ অবস্থা বর্ণনা করলে অ্যাডজেক্টিভ হয় যদি ভার্বের সাথে আইএনজি আরেকটা নাউনের আগে আসে বসে, যেমন সিঙ্গিং, বার্ড, রানিং, হর্স। আবার এই যে দেখেন ভিথিটা যদি নাউনের আগে আসে, যেমন হচ্ছে কি বলা হলো, ব্রোকেন গ্লাস, ব্রোকেন হার্ট, ডেভেলপড কান্ট্রি, এইগুলো সবগুলো আপনার হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর নাউনের আগে আরেকটা নাউন বসলে সেটাও অ্যাডজেক্টিভ হয়, তখন সেটার নাম হয় নাউন অ্যাডজেক্টিভ। এই কয়েকটা জিনিস অ্যাডজেক্টিভ হয়, আর বাকি যেইগুলো সেইগুলো ডিটারমিনার হয়। অ্যাডজেক্টিভের মধ্যে ডিটারমিনারের ব্যবহারটা এত বেশি যার কারণে এটাকে ভিন্ন একটা ভাগ করে দেওয়া হয়েছে। আশা করি ক্লিয়ার। তাহলে ডিটারমিনার আজকে আপনাদের জাস্ট শুধু বোঝাচ্ছি ডিটারমিনার। ডিটারমিনার কাকে বলা হচ্ছে, ডিটারমিনার কি কি, জাস্ট এই জিনিসটা আপনাদের কিন্তু কি করা হচ্ছে, বোঝানো হচ্ছে। আশা করি ক্লিয়ার। এখন আসি, তাহলে ডিটারমিনার না আর কোনো ঝামেলা থাকার কথা না। এখন আসি এই যে ডিটারমিনারে যদি কোনো নির্দিষ্ট কোনো প্রকার না থাকলেও নিচের প্রকারগুলোকেই সাধারণত ডিটারমিনার বলা হয়, ঠিক আছে? নিচের প্রকারকে সাধারণত ডিটারমিনার বলা হয়। দেখেন বলা হয়েছে যে আর্টিকেল, পজেসিভ যেগুলো আছে, তারপর কোয়ান্টিফায়ার, তারপরে হচ্ছে এই যে নাম্বার, তারপর ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ আর ইন্টারোগেটিভ। তাহলে এইগুলাই হচ্ছিল কি বলেন ডিটারমিনার। এখন ডিটারমিনারকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। ডিটারমিনারটা বসে কি জন্য বলেন তো? অ্যাডজেক্টিভটা বসে যেহেতু নাউনকে কেন্দ্র করে, তাহলে ডিটারমিনারটা তো নাউনকে কেন্দ্র করে বসবে। তাহলে যেহেতু ডিটারমিনার নাউনকে কেন্দ্র করে বসে, এখন নাউন আমরা জানি 2 প্রকার, কাউন্টেবল, আনকাউন্টেবল, ঠিক আছে, গণনার ভিত্তিতে। তাহলে এই ভিত্তিতে ডিটারমিনারটাও কিন্তু একই অবস্থায় বসবে। তাহলে সেই অনুযায়ী ডিটারমিনারটা 3 ধরনের হবে। কাউন্টেবল ডিটারমিনার্স, অর্থাৎ যেই সকল ডিটারমিনার গুলা কার পূর্বে বসে, কাউন্টেবল নাউনের পূর্বে বসে। যেহেতু আমরা আগেই বলেছি ডিটারমিনার মানে নাউনের পূর্বে বসে নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ বর্ণনা করবে। তাহলে যেই সকল নাউনগুলা আর কাউন্টেবল তার পূর্বে যেগুলো ডিটারমিনার বসবে তাকে বলা হয় কাউন্টেবল ডিটারমিনার। আনকাউন্টেবল নাউনের পূর্বে যেগুলো ডিটারমিনার বসবে তাকে বলা হয় আনকাউন্টেবল ডিটারমিনার। আর যে সকল ডিটারমিনার কিছু আছে যারা কাউন্টেবল, আনকাউন্টেবল সবার শুরুতেই বসবে, ঠিক আছে, এইগুলো হচ্ছে মিক্সড ডিটারমিনার। কি ডিটারমিনার? মিক্সড অথবা বোথ ডিটারমিনার। বোথও বলা হয়, মিক্সডও বলা হয়, ঠিক আছে? তাহলে সেই অনুযায়ী আসি, আমরা একটু দেখব যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল ডিটারমিনার্স কোন কোন নাউন, অর্থাৎ কাউন্ট ডিটারমিনার্স উইথ কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন। কোন ডিটারমিনারগুলো কাউন্টেবল নাউনের সাথে বসে, কোন ডিটারমিনার আনকাউন্টেবল নাউনের সাথে বসে, খুবই গুরুত্বপূর্ণ এটা, ঠিক আছে? এবং কম্পিটিটিভ এক্সামগুলোতে বারবার কিন্তু এগুলো আসবে, বারবার আসবে। তাহলে চলে আসি, কোথা থেকে আসলো? কাউন্টেবল ডিটারমিনার্স কি কি? যেমন ফিউ, ফিওর, ফিউয়েস্ট, ঠিক আছে? এটার কম্পারেটিভ এবং হচ্ছে সুপারলেটিভ। আ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ, আ ম্যান, আ নাম্বার অফ, আ নাম্বার অফ, মেনি, দিস, দোজ, এভরি, বোথ। আর যেইগুলো সংখ্যাবাচক শব্দ আছে সেইগুলো কাউন্টেবল নাউনের পূর্বে বসে। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে তাহলে ফিউ, আ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ, এগুলো মনে রাখবেন মেনি, হ্যাঁ, নাম্বার, এইগুলো হচ্ছে সবসময় কার শুরুতে বসে? কাউন্টেবল নাউনের শুরুতে বসে। আর এইগুলো হচ্ছে সবসময় আনকাউন্টেবল নাউনের শুরুতে বসে। কোনটার কি অর্থ এগুলো আমরা সামনে যাব, যে লিটল, লেস, লেস্ট, আ লিটল, দা লিটল, ভেরি লিটল, মাচ, অ্যামাউন্ট অফ, টু মাচ, আ বিট, ঠিক আছে? এইগুলো যা আছে দেখেন, এইগুলো হচ্ছে কাউন্টেবল নাউনের শুরুতে বসে, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউনের শুরুতে বসে। এতটুকু বোঝেন, এতটুকুই বোঝেন। আপনার হচ্ছে আমাদের সামনে আরো ডিটেলস আলোচনা আসবে। স্পেশালি একটা ইয়ে আছে, সেটা হচ্ছে অনলি আ ফিউ। অনলি আ ফিউ বা অনলি আ লিটল, এটা একটা ফ্রেজ। আপনি কখনো বলতে পারবেন না অনলি দা ফিউ, তারপরে হচ্ছে অনলি ফিউ বা অনলি লিটিল, অনলি দা লিটল বলতে পারবেন না। বলতে গেলে আপনাকে অনলি আ ফিউ বলতে হবে। আচ্ছা, এটা আমরা যাচ্ছি, এটা একটা ছোট্ট একটা নোট, কম্পিটিটিভ এক্সামে এগুলো আসবে, সামনে আমরা দেখবো। আচ্ছা, বোথ বা মিক্সড ডিটারমিনার যেটাকে বলা হচ্ছে, এই বোথ বা মিক্সড ডিটারমিনার অর্থাৎ যেটা কাউন্টেবল, আনকাউন্টেবল দুটা নাউনের পূর্বেই বসে, সেইগুলোকে বলা হচ্ছে বোথ বা কাউন্টেবল, বা কাউন্টেবল আনকাউন্টেবল ডিটারমিনার বলা হচ্ছে। তাহলে অল, মে, এনি, সাম, মোর, মোস্ট, রেস্ট অফ, নান অফ,
তারপর হচ্ছে নাও, আ গ্রেট ডিল অফ, তার পজিটিভ প্রোনাউন যেগুলো আছে সেইগুলা, এবং হচ্ছে সিঙ্গেল পজিটিভ স্পেশালি আ লট অফ বা লটস অফ, হয় আ লট অফ হবে অথবা কি লটস অফ হবে। এইগুলো হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল উভয় জায়গায় বসতে পারে, অর্থাৎ নাউন যেটাই হোক তার শুরুতে বসবে। ঠিক আছে, এই যে আলোটা এটা আমরা অলরেডি বলেছি। তাহলে জাস্ট আজকে আমরা শুধু ডিটারমিনার প্রকার দেখলাম যে কোনটা কাউন্টেবল ডিটারমিনার, কোনটা আনকাউন্টেবল ডিটারমিনার। এখন কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন আমরা আগে পড়ে এসেছি, এখন শুধু আপনি কোথায় বসাবেন কিভাবে সেইটা দেখব। দেখেন এই পরীক্ষায় কতগুলো পরীক্ষা এসেছে, এই প্রশ্নটা এসেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কিভাবে প্রশ্নটা আসতেছে এটা শুধু দেখাচ্ছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্সে আপনার কোনটা কিভাবে নেবেন আপনি, আই হ্যাভ, আই বট সাম শপস। আচ্ছা সাম বসতেই পারে, সাম যেহেতু বোথ ডিটারমিনার, তাহলে কাউন্টেবল আনকাউন্টেবল, সব যেহেতু কাউন্টেবল আনকাউন্টেবল এর শুরুতে বসতে পারে। কিন্তু আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না, আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হতে পারে না। সুতরাং যেহেতু আনকাউন্টেবল নাউন প্লুরাল হতে পারে না, সুতরাং ডিটারমিনার ঠিক থাকলেও এখানে আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করা হয়েছে, মানে হচ্ছে প্লুরাল করা হয়েছে, যার কারণে এটা হচ্ছে না। এরপরে আসি, আই বট আ বার অফ সপ। হ্যাঁ, আ বার অফ দিয়ে কাউন্টেবল করা হয়, বা আ বার অফ এই ডিটারমিনারটা তার সামনে বসে, তাহলে সেই অনুযায়ী এটা হতে পারে, দেয়ার ইজ পসিবিলিটি। আসি, হি হ্যাজ বট ইয়েস্টারডে। আচ্ছা, এক নাম্বার কথা হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো এ অ্যান বসে না, আনকাউন্টেবল নাউনের পূর্বে এ অ্যান বসে না, তাহলে কাউন্টেবল নাউনের শুরুতে এ অ্যান বসে বা সংখ্যাবাচক শব্দটা বসে। তাহলে সুতরাং যেহেতু হচ্ছে না, এক নাম্বার কথা, একটা ভুল। দ্বিতীয় নাম্বার ভুল হচ্ছে ইয়েস্টারডে শব্দটা থেকে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়, কিন্তু এখানে ইয়েস্টারডে শব্দ থাকার পরেও এটা কিন্তু পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করছে, কুল্লু হারাম, কুল্লু হারাম, সুতরাং এটাও হয় নাই। এরপরে আসি, হি বোথ সব, ওই ঘুরে ওই সমান করছে, পাস্ট ইনডিফিনিট করলেও এখানে কি দিয়েছে, আনকাউন্টেবল নাউনের সাথে কখনো হচ্ছে না, তার মানে এটা এ হচ্ছে না। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? ক্লিয়ার? আপনি যদি এইভাবে শেখার পরে একটা প্রশ্ন ধরে 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 যদি পড়েন, আশা করি ইনশাল্লাহ আপনার কোথায় থেকে আসবে ভাই, এক্সামে আসবে কোথায় থেকে বলেন, যেখান থেকে আসুক ইনশাল্লাহ আপনি পারবেন। ঠিক আছে, যেখান থেকে আসুক আপনি পারবেন। আচ্ছা, পরের প্রশ্নগুলোতে আসি। পরের প্রশ্নতে বলা হয়েছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটা তাহলে আগের মাসটা যা বলেছি সেই অনুযায়ী, আই শ্যাল বাই টু ব্রেডস। ব্রেডস হচ্ছে আনকাউন্টেবল নাউন, তার আগে কখনো ডিরেক্ট আপনার হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার বসবে না, আর এটা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, তার মানে হচ্ছে না, এই সেন্টেন্সটা ক্রস। তারপরে আই শ্যাল বাই টু লোভস অফ ব্রেডস। আচ্ছা, একই কাজ করছে, শুরুতে ডিটারমিনারটা ঠিক নিয়ে আসলেও, হ্যাঁ এখানে লোভস নিয়ে এসেছে ঠিকই আছে, বাট এখানে কি হয়েছে, ব্রেডস, ব্রেডস হলে কখনো হচ্ছে না, তার মানে এটা হচ্ছে না। এরপরে আসি, এরপরে আসি, আই শ্যাল বাই টু ব্রেড, একই কথা, আনকাউন্টেবল নাউনের পূর্বে কাউন্টেবল ডিটারমিনার বসবে না। আই শ্যাল বাই টু পিসেস অফ ব্রেড, হ্যাঁ দ্যাট কুড বি। তাহলে আনকাউন্টেবল টু কাউন্টেবল করতে গেলে পিস বা পিসেস বা লোপ এইগুলো ইউজ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে এই যেখানে ডিটারমিনারটা ঠিক আছে, দ্যাটস গুড, আমাদের ডি নাম্বার অ্যান্সারটা কারেক্ট আছে। ক্লিয়ার? আশা করি এই প্রশ্নগুলো নিয়ে আর সমস্যা থাকার কথা না, এই প্রশ্নগুলো নিয়ে আর সমস্যা থাকার কথা না। এইরকম ভাবে প্রচুর আসছে, প্রচুর আসছে। দেখেন এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে কি, ইট ইজ টাইম আই হ্যাড মাই কাট। আচ্ছা, ডিটারমিনার না এটা, কোন ডিটারমিনার? মাই। মাই একটা ডিটারমিনার, যেই ডিটারমিনারের পরে কাউন্টেবল আনকাউন্টেবল দুটাই বসতে পারে। এখন হেয়ার শব্দটা কাউন্টেবল না আনকাউন্টেবল? যেহেতু হেয়ার শব্দটা চুল, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, ম্যাটেরিয়াল নাউন। আনকাউন্টেবল নাউনের শুরুতে কখনো এই যে অল বসছে এটা বসবে না, অল বসছে বসবে না, প্লুরাল হবে না, প্লুরাল হবে না, প্লুরাল হবে না, তাহলে সেই ক্ষেত্রে সিঙ্গুলার হচ্ছে এটা। ক্লিয়ার? ক্লিয়ার কিনা ভাই? আশা করি এইগুলা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। দেখেন বিসিএস আসছে, এই প্রশ্নটা কোথায় আসছে, বিসিএস আসছে, একই রকম হচ্ছে। তাহলে ইজ যেহেতু আপনার হচ্ছে সিঙ্গুলার আছে, অবশ্যই সিঙ্গুলার থাকবে, বাট সিনারি শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, দৃশ্য, তাহলে সেই অনুযায়ী এখানে আনকাউন্টেবল শুরুতে ডিটারমিনার বসবে না, প্লুরাল হবে না, প্লুরাল হবে না, তার মানে কি শুধু সিনারি বসবে। ক্লিয়ার? এরপরে ডিউতে এসেছে, দেখেন একই রকম কথা বারবার আসতেছে, ডিউতে এসেছে এই প্রশ্নটা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই হ্যাভ মেনি ওয়ার্কস। আচ্ছা ভাই, ওয়ার্ক শব্দটা কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল।
তাহলে তার পূর্বে কখনো আপনি চাইলে মেনি দিতে পারবেন, কাউন্টেবল ডিটারমিনার দিতে পারবেন না। 2 নম্বর, আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না। আচ্ছা প্লুরাল করলাম, ঠিক আছে, প্লুরাল করলাম, সেটা তখন অর্থ ভিন্ন দেয়, সেটা ভিন্ন কিছু মাসলা আছে। তাহলে প্লুরাল করা যাবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি, তার শুরুতে দেওয়া যাবে না, মানে কাউন্টেবল ডিটারমিনার দেওয়া যাবে না। 2 নম্বরে আসি, মাছ দিয়েছি আনকাউন্টেবল, ঠিক আছে, বাট এখানে তো ভাত তো প্লুরাল করে আপনার হচ্ছে নাউনটা প্লুরাল করে ফেলেছি। যেহেতু আনকাউন্টেবল প্লুরাল করা যাচ্ছে না, তার পূর্বে আবার আমরা কি দিয়েছি, মাছ দিয়েছি, সমস্যা নাই, কিন্তু এটা প্লুরাল করা যাচ্ছে না, যার কারণে হচ্ছে না। এরপরে আসি, হ্যাঁ দ্যাট কুড বি, উই হ্যাভ আ লট অফ ওয়ার্ক। আনকাউন্টেবল নাউন এখানে আছে, প্লুরাল করা হয়নি, এবং তার পূর্বে আ লট অফ ইউজ করা হয়েছে। আ লট অফ শব্দটা এটা কাউন্টেবল আনকাউন্টেবল ডিটারমিনার, অর্থাৎ মিক্সড ডিটারমিনার, অর্থাৎ কাউন্টেবল আনকাউন্টেবল যে কোনো কারো শুরুতেই বসতে পারে, যার কারণে এই প্রশ্নটা আমাদের কারেক্ট অ্যান্সারটা কোনটা, সি। তার পরেগুলো দেখার দরকারই নেই, পরেগুলো কোনো ভুল আছে। আর মেনি লট অফ দুইটা একসাথে হয় না। এই যে লট অফ ওয়ার্কস প্লুরাল করেছে, তার আগে লট অফ দিয়েছে, লট অফ হবে না, হয় লটস অফ হবে, অথবা আলট। ক্লিয়ার কিনা? আশা করি ক্লিয়ার। সো আমাদের বেসিক গ্রামার, শূন্য থেকে গ্রামার শিখি এই কোর্সটাতে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই। আমি মোহাম্মদ আরমান হোসেন, C1 ফাউন্ডার ফার্মার্স ইংলিশ ক্লাব। আমাদের ঠিক অফলাইনে যেভাবে ক্লাসটা করানো হচ্ছে সিমিলার ভাবেই আপনাদের কিন্তু এই ক্লাসগুলা করানো হয়, ঠিক আছে। তো সুতরাং কেউ কোনো হেজিটেশন না নিয়ে, উইদাউট এনি হেজিটেশন, ইংলিশ যদি শূন্য থেকে শেখার ইচ্ছে থাকে, কম্পিটিটিভ এক্সাম, ইউনিভার্সিটি, সোশ্যাল আর গ্রামার শেখার যদি বেস্ট লেভেলের ইচ্ছে থাকে, ইউ আর মোস্ট ওয়েলকাম টু আওয়ার মাস। আমাদের সিরিয়ালভাবে ক্লাসগুলো দেওয়া আছে, সো ইউ ক্যান এনজয় দেয়ার। সো সি অ্যারাউন্ড, ছাড়া। আসসালামু আলাইকুম।